হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। সবাইকে আরও একবার স্বাগত। এখন ঐক্য সোনা কিন্তু আলু কাবলি খাচ্ছে মাখন দিয়ে, জানো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আজকে একটা ভালো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসে গেছি। আর ফার্স্ট টাইম বানাচ্ছি পনির টিক্কা। তো কেমন হবে দেখতে তোমরা অবশ্যই জানিও, সঙ্গে থাকো, দেখতে থাকো পৃথিবী। আমি তো রেডি হয়ে গেছি। আর এই দেখো, এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পনির। আমি ঠাকুরস ডেয়ারির পনিরটা ইউজ করছি। তো আর একটা এক্সট্রা আমি ক্যাপসি রেখেছি, তো ইন কেস অফ এমার্জেন্সি যেটা যদি লাগে। তো আর দেখো, এখানে নিয়ে নিয়েছি কার্ড, বাংলায় বলে টক দই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ক্যামেরাম্যান, ও আমি সব এডিটার, সব আমি। তো একটু ভুল ত্রুটি হলে মার্জনীয়, ঠিক আছে। তো চলো, এই যে রান্নাঘরে আমি চা খেতে খেতে, মানে আমি এখন প্রায় বলতে পারো এখন আমি আর বসে আর শান্তিতে চা খেতে পারি না। এই রান্নাঘরে কাজ করতে করতেই আমি চা খাই। কাজ করতে করতেই আমি এগুলো কাটাকাটিগুলো করে নিই, তারপর আবার আসছি। তো ওটা ম্যারিনেট করতে আমি চলে এসেছি এখন ওকে খাওয়াতে। এই যে না বাবা, না 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 না, হাম 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 করো, হাম হাম করো বাবা, হাম হাম করো, হাম হাম করো, হাম হাম। দৌড়ে পালাও, দৌড়ে পালাও, চলো চলো, দৌড়ে পালাও, দৌড়ে পালাও। পুরো 1 থেকে 1.5 ঘন্টা প্রায় খেতে ছেলে কিছুতেই চায় না। মানে কি বলবো, অনেকে রেডি ব্লগ করে বেবির ব্যাপারে, বাট আমি না একদম সময় পাই না। আর এই খাওয়াটা দেখানো আমার ভালোও লাগে না। তো ডেলি রুটিন যারা মা হয়েছে তারা তো জানোই, আমার পক্ষে সম্ভবই হয় না। তাই জন্য স্পেসিফিক কিছু স্পেশাল করলেই আমি ভিডিওটা করি। মনিটাইজ অনেক আগেই হয়ে যাওয়ার কথা, কারণ 2500-এর ওপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট স্টিল আমি জানিও না যে আমার মনিটাইজ হয়েছে কিনা, মানে কি বলবো। আর এই যে পনিরগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর আমার এই ফার্স্ট ট্রাই পনির টিক্কা, তো জানি না কেমন হবে। তো চলো লেটস ট্রাই। সব কিছুই তো লাইফে ফার্স্ট হয়। তো এটা টমেটোটা এরম করে কেটে নিয়েছি, পেঁয়াজটা এরম করে নিয়েছি, আর এখানে ক্যাপসিও কেটে নিয়েছি। তো পনিরে না নুনটা খুব ঢুকতে চায় না, তাই জন্য আমি কি করব, চলো দেখে নিই কী করি। তো এই যে নুন একটুখানি এর ওপরে দিয়ে দেবো, তাহলে না পনিরে অনেকেই কমপ্লেন করে কি নুন হয় না, নুন ঢোকে না। তো আগে আমি একটু নুন দিই। আমি না এক হাতে ক্যামেরা করছি, তো সো আমার তো ধরার কেউ নেই, তোমরা জানোই। এডিটারও আমি, রেকর্ডিং করছিও আমি, সো অতটা একটু ভুলভাল হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার দেবো আমি হচ্ছে একটু চিলি, লঙ্কার গুঁড়ো। তাহলে কি হবে, টেস্টটা একটু মানে এনহ্যান্স হবে। কি হলো রে, এই বাবা রে, ওখানে ছেলেকে খাওয়ানোও চলছে, সাথে এটাও চলছে, তো কিছু করার নেই, মাল্টিটাস্কিং করতে হচ্ছে। তো চলো এটাকে আমি একটুখানি জাস্ট মাখিয়ে নেব। দাঁড়া আসছি। এই যে এইভাবে একটুখানি নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট একটু মাখিয়ে নিলাম। তাতে কি হবে, ওই পনিরের যে একটা মানে নুন ছাড়া ব্যাপার, সেটা হবে না, ঠিক আছে। তো চলো আমি ওকে একটু খাইয়ে দিয়ে আসি। ঐক্য শোনা কী করছে? আচ্ছা দেখুন বন্ধুরা, আমি এখন গজা দাদা হয়ে গেছি। ঐক্য খেতে চাইছে না, কি করব বলুন। এর থেকে তো মনে হয় মামলা করা সোজা, ঐক্যকে খাওয়ানোর থেকে। আমি গজা দাদা হয়ে গেছি, রান্নাঘরে চলে এসেছি। ফেলেছেন, আর কখন থেকে ভাবছি আমি এর ম্যারিনেশনটা করব। এটার হয়েছে কিছুটা, আর একটা বাকি আছে করা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পায়েলের পৃথিবী, সঙ্গে থাকুন। এখানে প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু মাস্টার্ড অয়েল, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যাই হোক, একটু আমার সাথে একটু ভালোবাসা করে দিল তেলটা, যাই হোক।
মনে হয় জল ছিল, ওই জন্য ভালোবাসাটা বেশি বেশি করে ফুটছে। তো চলো, আমাকে আবার উৎকোকে স্নান করাতে হবে, এর মধ্যে আমাকে এটা করতে হবে। তো চলো, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা হালকা। আমি জিরেটা একটু দিই কেন, কারণ ডাইজেশনে খুব ভালো হয় ব্যাপারটা। জোয়ান দেওয়ার কথা, বাট আমি জোয়ান দেবো না, আমি একটু আমার মতো করে একটুখানি করি। আর এখানে একটু পিঞ্চ অফ আদা দিয়ে দিলাম, আর এটা একটু ভুনে নিলাম। ঠিক আছে, চলো একটুখানি পেতে গেছে, এর মধ্যে এটা অফ করে দেবো। অফ করে আমি দিয়ে দেবো 2 চামচ বেসন। তো বেসনটা খুব তাড়াতাড়ি পাকে আর কি। তো বেসনটা দিয়ে এটা একটুখানি জল দিতে হবে, দাঁড়াও জলটা দিয়ে নিই। একটু নুনও দিয়ে দিলাম। তো বেসনটা বেশ ভালো করে হচ্ছে, একটু গ্রেভি মতো হচ্ছে, আর একটু জল মনে হয় দিতে হবে। তো চলো আমি গ্রেভিটা রেডি করে আসছি, কারণ এক হাতে ক্যামেরা খুব ডিস্টার্ব করছে, ব্যাপারটা হচ্ছে না। আমি ভালো করে একটু করে তারপর রেডিটা করে তোমাদের মধ্যে আমি দিয়েছি বেসন, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, নুন চিনি আন্দাজ মতো। এবার দিয়ে দেবো টক দইটা। দেখো টক দইও দিয়ে দিয়েছি বেসনের মধ্যে। আমি জানি না এটা কেমন হবে, বাট ফার্স্ট টাইম আমার, আমি একটু নিজে থেকেও এক্সপেরিমেন্ট করছি। তো যারা রান্না ভালো পারো তারা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে ঠিকঠাক হচ্ছে কি না, কারণ টক দই বেসনের সাথে যায় কিনা তাও আমি জানি না, হয়তো দিয়ে দিলাম। দেখা যাক সবাই খেয়ে কি বলে। আর টেক্সচারটা বেশ ভালোই এসছে, খারাপ আসেনি, গ্রেভিটা বেশ ঠিক। এইগুলোর মধ্যে এবার আমি সব পনির ওগুলো সব মিক্স করে দেব। তো চলো মিক্স করে আমি তারপরে আসছি। এই গ্রেভিটা এরকম হয়েছে। তো এর মধ্যে আমি পনিরগুলো কিউবসগুলো যেগুলো আছে, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে যেগুলো একটু করে রেখেছিলাম, বা এগুলো এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে এগুলো দিয়ে দেব। প্রায় 3-4 ঘন্টা এটার মধ্যে চোবানো থাকবে। তো বুঝতেই পারছো যে টেস্টটা যথেষ্ট এনহ্যান্স হবে আশা করি। আর নেক্সট স্টেপ যেটা, সেটা পরে আসছি। এখন এটা ম্যারিনেশন করে এইভাবে রেখে দেবো প্রায় 4-5 ঘন্টা, রাইট? কারণ আমি বিকেলে এটা করবো টিক্কাটা, তো দ্যাটস ওয়াই আমি এই গ্রেভি টেভি করে এগুলো রেখে দিলাম। আর এগুলো আমি চাপা দিয়ে রেখে দেবো এটার সাথে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এটা পেঁয়াজটাও এটার সাথে আমি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, করে একেবারে একটা বড় নিয়ে নিয়েছি, এটার সাথে একেবারে ম্যারিনেট করে রেখে দেবো। তাতে করে কি হবে, মানে ইয়েটা খুব ভালো হবে, কি বলবো, টেস্টটা দারুণ হবে আমার মনে হয়। তো দেখা যাক, পনিরটা তো আগে করেই নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে আমি প্রায় 3-4 ঘন্টা রেখে দেবো। তারপরে তো টিক্কা কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 2:30, আমি খেয়ে উঠলাম, প্রায় 2:10 খেতে গেছি। ঘুমাচ্ছে। আর এখন আমি খাবো। এই যে ঘুম করছে, এখন মোটামুটি 2 ঘন্টা ঘুমোবে। এই 2 ঘন্টার মধ্যে অনেকগুলো কাজ সারতে হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট। তো চলো বিকেলে তো দেখাবো তোমাদের বাদবাকি রান্নাটা। এখন ওর কাছে থাকতে হবে, নাহলে আবার উঠে যাবে। একটু বাইরে গেছি, 2:45 বাজে, 2:30 বললাম না, একটু বারান্দায় গেছি, দেখো উঠে গেছে। উঠে এখন কী করছে দেখো, ওই দেখো। এখন আমার কোলে করে ঘুম পাড়াতে হবে। আমি ভাবলাম একটুখানি রেস্ট করবো, আর হবে না। টুপি টুপি তুমি করো, তুমি টুপি করো, টুপি যা কি করছে, টুপি খেলো, দেখো টুপি 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 খেলো, টুপি
করবো, আমি টুকি করি। এই দেখো টুকি আমি করবো। এই দেখো আমি টুকি করেছি। ঐক্য এবার কি করবে? ইচ্ছা ইচ্ছা ওর মুখের এক্সপ্রেশন দেখো বন্ধুরা। ইচ্ছা আমি টুকি করি। দেখো এবার কি করবে, দেখো কি করবে ঐক্য। ইচ্ছা খুলে তো ব্লগ করে হয়ে ওঠে না, মানে ব্লগ করা হয়ে ওঠে না। সেটা হচ্ছে যে এই দেখো ধনিয়ার চাটনি, সাথে আমি সার্ভ করবো এটা পনির টিক্কাটা। তো দেখো এটা আমি বাড়িতেই তৈরি করেছি, দেখে বুঝতেই পারছো। তো দেখা যাক কেমন হয়, সবার কেমন লাগে। তো সার্ভ করি, বরকে আসলে তখন আমি করে দেবো একদম গরম গরম। এখন আমি এটা চাটনির সাথে দেবো, রাইট? এই যে একটা দুটো, রাইট? তো here is my paneer tikka with ধনিয়া চাটনি। তো আমার এই পনির টিক্কা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো। আর শাশুড়ির আর আমার বরের কি এক্সপ্রেশন সেটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ভালো, ঠিক আছে। তো রিভিউ পেয়ে গেছি ভালো, এবার বর খাবে, সে বলবে কেমন হয়েছে। এখন পিউর জন্য গিফট রয়েছে। ওই পিউ আসো। আমার গিফট আমি দেখতে পাচ্ছি, গন্ধও পাচ্ছি। আর আমার জীবনে সব থেকে বড় গিফট আগেই দিয়ে রেখেছি। তার আগে আমাদের একটা গেম আছে, সেই গেমটাও খেলতে হবে। দেখি কত স্কোর করি আমরা। টুকি শোনো, প্রপোজ ডেতে আমার এটাই গিফট। আহা আহা হা হা, দেখেই তো আমার লাল টক খাচ্ছি।
ভালো এগুলো ওল্ড দিল্লিতে আমরা দেখতাম আর সব বাপ বুঝলে চাটনিটা ভালো লাগবে বল পনির টিক্কা সাথে আবার অন্য দেখো কি বলে সবার সঙ্গে খুলে বলো কি আছে তোমার জন্য ওটা তো ক্যাডবেরিজ আর আমি ওকে এটা বানিয়ে দিলাম আর ঐক্য শোনো ওকে ভিডিওটা শেষ করে দিই ওকে ছাড়া ভিডিওটা তো শেষ হবে না ঐক্য শোনো খালি দেখছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ডেইলি ভিডিওটা আর পনির টিক্কাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো হ্যাঁ টাটা